5 তারিখের পরে এটা সবাই জানে। এই ব্যাংকটা এদেশের ইসলামী মানুষগুলাই এই ব্যাংকটা প্রতিষ্ঠা করেছিল। সবচেয়ে বেশি শেয়ার ছিল বিদেশি ইসলামী রাষ্ট্রগুলোর শেয়ার ছিল এই ব্যাংকে বেশি। এই ফ্যাসিবাদী সরকার সেই বিদেশি শেয়ারগুলোকে, শেয়ার হোল্ডারদেরকে বিদায় করে এস আলমকে জায়গা করে দেয়। এস আলম নামে বেনামে নিয়ম বহির্ভূত উপায়ে হাজার হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে পাচার করে নিয়ে যায়। ব্যক্তিদের হাতে ছিল বিদেশি শেয়ার ছিল, তারা সবাই ইসলামী মানুষ, সবভাবে চলতেছিল। কিন্তু চক্রান্তটা আসে বিদেশ থেকে, চক্রান্তটা আসে আধিপত্যবাদের দোসরদের পক্ষ থেকে। তারা চিন্তা করলো এই ইসলামটাকে ধ্বংস করতে পারা গেলে, ইসলামী শক্তিকে যদি ধ্বংস করা যায় তাহলে এই ক্ষমতা পাকাভক্ত করা যাবে। তখন তারা চক্রান্ত করে প্রথম তারা টার্গেট করলো ইসলামী ব্যাংক, এবং ইসলামী ব্যাংক এস আলমের মাধ্যমে আন্তর্জাতিক ব্যাংক ডাকাত চক্রের অন্যতম হোতা এস আলমের মাধ্যমে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা পাচার করে নেয়। তারপরে ইসলামী ব্যাংক ধ্বংসের মুখে পতিত হয়। 5 তারিখের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট নতুন একজন গভর্নর নিয়োগ দেয়। সেই গভর্নর ফিরে নিয়ে আসে ওমর ফারুক খান, একজন সবল এমডি। উনি 5 তারিখের আগেও এই 17 বছরের এই দোসরদের আমলে উনি ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত ছিল, সব পর্যায়ে উনি দায়িত্ব পালন করছে। ওনাকে বহিষ্কার করা হয়েছে 5 তারিখের আগে এই ফ্যাসিবাদী চক্র। ওনাকে বহিষ্কার করার পর উনি অন্য একটা ব্যাংকে জয়েন করে, সেখানে ডেপুটি এমডি ছিল সে। সেখান থেকে তাকে ইসলামী ব্যাংকে নিয়ে আসে ইন্টারিম গভর্নমেন্ট। উনি ওখানে যে স্যালারি পাইতো তার সে 2 লাখ টাকা কমে এই ইসলামী ব্যাংকে আবার ডেপুটি পরিচালক হিসাবে এমডি হিসাবে জয়েন করে। পরবর্তীতে ওনার সফলতা দেখে এই 1 বছরে উনি ইসলামী ব্যাংকটাকে আবার জনগণের আস্থায় ফিরে নিয়ে আসে। ইসলামী ব্যাংক যখন আবার সফলতার দ্বার প্রান্তে আসে, তারপরেই দেখেন এই সরকার আসার পর এই সরকার প্রথম যে অবৈধ কাজ করছে সেই কাজটা হলো ইন্টারিম গভর্নমেন্ট যে অধ্যাদেশগুলো জারি করছিল, অন্যতম অধ্যাদেশগুলোর মধ্যে ছিল ব্যাংকিং অধ্যাদেশ। সেই ব্যাংকিং অধ্যাদেশটা যদি ওনারা পার্লামেন্টে পাশ করতো তাহলে আজকে এই এস আলম গংরা ফিরতে পারতো না। এই সরকার সেই ব্যাংকিং অধ্যাদেশ বাতিল করে রেজুলেশন করে আর একটা ধারা সংযোজন করে এস আলম গংদের নিয়ে আসে। এস আলম গংরা শুধু ইসলামী ব্যাংকে ধ্বংস করবে না, বাংলাদেশের সব ব্যাংকগুলোকে ধ্বংস করে দেবে। বাংলাদেশের পতনের জন্য এস আলম গংরাই যথেষ্ট। এই দেশের জনগণের আন্দোলন লাগবে না, অটোমেটিক্যালি একদিন এই সরকার পতনের মুখে পতিত হবে। আমরা সেটা চাই না। এখনও আমরা আশাবাদী বর্তমান প্রধানমন্ত্রী এদিকে দৃষ্টি দিবেন। আমরা বিগত কয়েক মাস যাবৎ আন্দোলন করতেছি, প্রধানমন্ত্রীর বহুবার দৃষ্টি আকর্ষণ করেছি। উনি রামিসা হত্যাকাণ্ডে তার বাসায় গিয়া তার দায়িত্ব নিল, কিন্তু রাষ্ট্রের অভিভাবক হিসাবে উনি ইসলামী ব্যাংকের দিকে দৃষ্টি নিক্ষেপ করছে না। আমরা হতাশ, দুঃখ পরাক্রান্ত হৃদয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করব, ব্যাংকটা ধ্বংস হওয়ার পর ইসলামী অর্থনীতি, বর্তমান অর্থনীতি ধ্বংস হওয়ার পরে এইটাই আপনার হাত দিয়ে লাভ হবে না। রামিসা মারা গেছে, রামিসার দায়িত্ব এখন নিলেন, ইসলামী ব্যাংক বন্ধ হয়ে যাবে, তারপর এসে আপনি মায়া কান্না করে ইসলামী ব্যাংকের দায়িত্ব নেবেন, সেটা আপনি পারবেন না। সময় থাকতে সচেতন হন, দেশ বাঁচান, নিজে বাঁচেন, আধিপত্যবাদের চক্রান্ত থেকে বাংলাদেশ বাঁচান। ধন্যবাদ।